আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আজকে আপনাদের দেখাবো হিজাব কিভাবে কাটিং ও সেলাই করতে হয়। প্লিজ আপনারা পুরোটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আমি দেখেন এখানে 5টা হিজাব নিয়ে বসেছি। আমি 5টা হিজাব রেডি করছি একই পরিবারের জন্য, খুব সুন্দর করে। আপনারা দেখেন সামনে পাট দিয়ে আমি হিজাবটা তৈরি করেছি। প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন আর একটা লাইক দিয়ে দিন, আর পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন কিভাবে এই সুন্দর সুন্দর হিজাবগুলো তৈরি করা হয়। আমি এখানে দেখেন 5টা হিজাব দেখাচ্ছি, একসাথে 5টা হিজাব তৈরি করেছি একই মাপে একইভাবে। আপনারা একটা কাটিং দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে তৈরি করেছি। ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। এই যে দেখেন আমি এটা 2 হাত বহরের কাপড় দিয়ে তৈরি করেছি, আর পুরাটি 2.5 হাত বহরের কাপড়। এখন কাটিংটা দেখেন এখানে আমি 3.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি, 2.5 হাত বহরের কাপড়। এই যে কাপড়টা মেপে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কি পরিমাণ আছে। এই যে দেখেন আমি এখন আমার লম্বা অনুযায়ী নিয়ে এই যে বাহি কাপড়টা আমি সাইডে রেখে দেব। এটা হলো মূলত সামনের যে ইনারের পাটটা হবে, এই সামনের মুখের পাটটা জন্য এটা আলাদা করে সাইডে রেখে আমি এখন কোনাকুনি বাঁশ দিয়ে দেখেন হিজাবের কাটিংটা। মূলত আমার টেবিলটা পুরোটা আসে না, তার জন্য এই যে দেখেন আমি একদম কোনাকুনি বাঁশ করে কোনাতে ফিতাটা ধরে একদম সঠিকভাবে, মানে একই মাপটা যেন সঠিক থাকে। মাপটা সঠিক থাকলে হিজাবে কোনো ছোটো বড় হয় না, আর কোনো দিকে ঝুলে থাকে না। আর মাপটা যদি একটু এদিক সেদিক হয় তাহলেই হিজাব এক সাইডে দেয় একটু উপরের দিকে থাকে, আর এক সাইডে দেয় নিচের দিকে থাকে। এই দেখেন আমি খুব সুন্দর করে সঠিক মাপ রেখে, মানে আমার লম্বা অনুযায়ী আমি এখানে 45 ইঞ্চি লম্বা নিয়েছি একদম কর্নার থেকে। এখন দেখেন এই যে এই কর্নারটার থেকে আমি 45 ইঞ্চি মাপ নিয়েছি। এখন আমি এই যে মিডল পয়েন্টে একটু কাট করে দিয়েছি, যেটা একদম উপরের অংশে। তারপরে আমি আমার মাপ অনুযায়ী আমি এখানে 11 ইঞ্চির মধ্যে প্রথম দাগ দিয়েছি, দ্বিতীয় দাগটা 6 ইঞ্চির মধ্যে দিয়েছি, যেখানে আমার মাথার ক্যাপটা লাগানো হবে। আমি এখন দেখেন মাথার ক্যাপটা কাটিং করব। এটা হলো আমার ফিতা, পিছন দিয়ে ফিতাটা আটকানোর জন্য। এখন দেখেন আমি মাথার ক্যাপটা কাটিং করতেছি। এখানে 2 বাজে কাপড় নিয়ে 4 বাজ করেছি, 2 বাজে 4 বাজ করে 6 ইঞ্চি কাপড় নিয়ে আমি এখন দেখেন রাউন্ড করে মাথার ক্যাপটা বানিয়ে নিয়েছি। একই মাপে একই, মানে সব কিছু একই কাপড়, শুধু মানে আলাদা আলাদা। আমি একটা হিজাবের সেলাই আপনাদেরকে দেখাই, মানে একই পরিবারে আমরা 5টা হিজাব বানিয়েছি, একই মাপ, সব কিছু একই। আমি আগে কালোটা সেলাই করব, তার জন্য আমি কালোটা সেলাই আপনারা দেখতে থাকেন। মানে সেম যে কাপড়টা কাটিং করেছি এটাও এরকমভাবেই কাটিং করেছি। এখন দেখেন আমি এটা ক্যাপের উপরে একটা কুচি দেব ছোট করে। এই কুচিটার জন্য আমি এই কাপড়টা রেডি করতেছি। এখানে আমি 3 ইঞ্চি, মানে 4 ইঞ্চি কাপড় নিয়েছি পাশের দিকে। আমি 1 ইঞ্চি গেছে সেলাই, তখন আমার এখানে 3 ইঞ্চি আছে। এই যে দেখেন 3 ইঞ্চি আছে। আমি এখন এটার মধ্যে কুচি দেব। আর এটা হলো ফিতাটা সেলাই করে আমি এখন ফিতাটা ভিতর দিক থেকে উল্টিয়ে মেশিনের সাইডে একটু ঘষা দিয়ে নিয়েছি ফিনিশিংটা সুন্দরের জন্য। এখন দেখেন আমি মূল কাপড়টার মধ্যে এখন দেখেন আমি যে মুখের সামনে যে পাটটা থাকে, এই পাটটা আমি 1 ইঞ্চি পরিমাণ করে মানে সেলাইটা দিয়েছি প্রথম সেলাইটা।
যেটা মুখের অংশে থাকবো এই জায়গাটা। আর সাইডে তো আমি চিকন সেলাই দিব। এই যে দেখেন 2 বাজে আমি চিকন সেলাইটা দিয়ে দিতেছি। এই যে পুরাটা রাউন্ড করে আমি চিকন সেলাইটা দিয়ে দিয়েছি। এই যে আমার চিকন সেলাইটা দেওয়া শেষ। এখন আমি 5 ইঞ্চির মধ্যে একটা পুরাটা কাপড় 2 ভাঁজ করে রেখে আমি পুরাটা কাপড় মেপে আমার এখানে 20 ইঞ্চি কাপড় আছে। আমি 5 ইঞ্চির মধ্যে একটা ফিতা আটকাবো, সাইডে 5 ইঞ্চি রেখে, আর মধ্যে থাকবে 10 ইঞ্চি। আমি 22 ইঞ্চি নিয়েছিলাম, 2 ইঞ্চি আমার সেলাই চলে গেছে। এখন দেখেন আমি এক ফিতাটা 2টা ফিতা আমি যে মধ্যে 10 ইঞ্চি রেখে 2 সাইডে 5 ইঞ্চি রেখে যে আমি সামনের পাটটা রেডি করছি। এখন আমার মূল পাটের সাথে একটা একটা করে আমি অ্যাটাচ করব। এখন দেখেন আমি মাথার ক্যাপটা আগে লাগাবো। আমি একদম মিডল পয়েন্ট থেকে এই যে মাথার ক্যাপটা লাগানো আরম্ভ করব। আপনারা দেখতে থাকেন, দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন এটা হলো আমার মাথার ক্যাপ। আমি ক্যাপটা মধ্যে যে চিহ্নটা দিয়েছি, চিহ্নটার থেকে আমি নিচ যদি নিয়ে দুনোটা সাইড একইভাবে যে আটকে দিয়েছি। এখন দেখেন আমি এই ক্যাপটার উপরে একটা চাপ সেলাই দিব। চাপ সেলাই দেওয়ার পরে আমি কুচিটা দিয়ে দিব। এনে যে আমি ছোটো করে কুচিটা রেখেছি, এই কুচিটা দিয়ে দিব। আপনারা দেখতে থাকেন। এই যে সাপ সেলাইয়ের পরে আমি এটা দিয়ে দিছি। এই যে দেখেন এখন আমি কুচিটা কীভাবে সাপ সেলাইয়ের উপরে আস্তে আস্তে বসিয়ে সেলাই করব। এইভাবে টুপির উপরে কুচি দিলে হিজাবটা দেখতে অনেক সুন্দর হয়। আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখেন। একবার না বুঝলে আরেকবার দেখেন, দ্বিতীয়বার দেখেন। দেখলে একবার বুঝতে পারবেন যে কোন জায়গাতে সেলাই শুরু হয়েছে আর কোন জায়গায় সেলাইটা শেষ হয়েছে। একবার না দেখলে আপনারা আরেকবার দেখেন, বারবার দেখেন, দেখলে বুঝতে পারবেন। আর সব কিছু আমি গুছিয়ে বলতে পারি না, আপনারা একটু বুঝে নেবেন। এই যে দেখেন আমার ক্যাপের মাথার যে টুপিটার উপরে আমার কচিটা বসানো শেষ। এখন আমি এই যে লম্বা মুখের যে আমার মাপটা, এই মুখের মাপটা রেখে আমি এখান থেকে লম্বা সেলাই নিচ পর্যন্ত দিয়ে তারপরে আমি এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিব। যে আমি ডাবল সেলাই দিয়ে দিছি। এখন আমার মুখের সাইডের যে কাপড়টা আছে ভিতরের দিক দিয়ে আমরা যেমন জামার সাইড সেলাই করি ওইভাবে ভিতরের দিকে রেখে আমি সেলাই করে নিয়েছি। এখানে ফিনিশিংয়ের জন্য মেশিনে একটু চাপ দিয়ে নিয়েছি। এই যে দেখেন যে তুতনির নিচে যে থাকবে এই অংশটা, এটা এখন দেখেন আমি হিজাবটা সুন্দর করে মেশিনের উপরে মধ্যে বরাবরই রেখে তারপরে আমি খুব সুন্দর করে এই যে দেখেন সঠিক মাপ দিয়ে এই যে আমি একদম মিডল পয়েন্ট থেকে হিজাবটা সুন্দর করে আপনারা সেট করতে হবে। সেট করে তারপরে এই যে আমি 10 ইঞ্চির মধ্যে দিয়েছি, না আমি ভুল বলেছি, আমি 9 ইঞ্চির মধ্যে দিয়েছি। লম্বা দাগটা দিয়েছি 9 ইঞ্চি। এই 9 ইঞ্চির মধ্যে আমি যে সামনে যে আমি ইনারটা রেডি করেছি, এই সামনের ইনারটা আমি বসিয়ে দিব। আমি এই যে দেখেন এখান থেকে এখানে আমি টুপিটার একদম নিচের কোণার থেকে ধরে আমি ইনারটাকে এই যে 9 ইঞ্চির মধ্যে
একদম সেলাইটা শেষ করব। এই যে আমার একটা সাইড ইনারটা লাগানো শেষ। আপনারা আস্তে ধীরে দেখেন, দেখলে বুঝতে পারবেন। হয়তো আমার কথা আপনারা বুঝতে পারবেন না। এই যে দেখেন আমি আরেকটা সাইড সেলাই করতেছি, ইনারটা যে লাগে আটকাইতেছি মুখের অংশে। আপনারা দেখতে থাকেন।